5 আগস্টের পরপরই ডাকসু ইলেকশনটা সরকার বা প্রশাসন প্রতিটা ক্যাম্পাসেই দিয়ে দিবে। তো এইটাই আমাদের দাবি ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই জিনিসটা দেখি নাই। ইভেন এখনও পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা আছে যে ক্যাম্পাসগুলোতে বা ঐতিহ্য ছিল, এমন ক্যাম্পাসগুলোতেও শাবিপ্রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসগুলোতে এখন পর্যন্ত তারা নির্বাচনের আয়োজন করতে পারে নাই। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই আমরা মনে করি না। কোনো একটা ছাত্র সংগঠন বা পার্টিকুলার কেউ প্রেশার দিচ্ছে অথবা তৃতীয় কোনো হস্তক্ষেপের কারণে এই নির্বাচনগুলো করতে পারছে না, এগুলো এই বর্তমান সময়ের 5 আগস্ট পরবর্তী এত চমৎকার একটা পরিবেশ পাওয়ার পরে এই কথাগুলো কোনো প্রশাসনের পক্ষ থেকে আসা মানে এটা তাদের দৈন্যতা এবং দুর্বলতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। আমরা এই প্রশাসন কতটুকু ক্যাম্পাসকে নিরাপদ রাখতে পারবে এটা নিয়েও তখন প্রশ্ন উঠে। ক্যাম্পাসে সাধারণ ছাত্ররা ভোট দিবে, তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই ইলেকশন দিতে এত সময় ক্ষেপণ করা এটা অবান্তর এবং অযৌক্তিক একটা বিষয়। আমরা এটা প্রশাসনের ব্যর্থতাই। আমরা আশা করি এই ব্যর্থতা তারা দ্রুত কাটিয়ে উঠে দ্রুতই প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারবে, এটা আমাদের প্রত্যাশা এবং ক্যাম্পাসের প্রশাসনের প্রতি এটা আমাদের দাবি। ইসলামী ছাত্র শিবির তার সেন্ট্রাল ডাকসু প্যানেল এবং হলগুলোতে প্যানেল মানে সব বিষয়গুলোই নিয়েই এখনও পর্যন্ত আমরা প্রস্তুতি নিচ্ছি। ফাইনালি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, আমরা ফাইনাল সিদ্ধান্ত গ্রহণ করলে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এর জন্য দায়ী। এটা একটা ছাত্র সংগঠন বা একাধিক ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, বিষয়টা এমন নয়। প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তবে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, আমাদের ঐক্য 5 আগস্টের পূর্বে ছাত্র সংগঠনগুলো যেভাবে ছিল সেটা ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটি ছাত্র সংগঠনের নিজস্ব আইডিওলজি আছে, সেই আইডিওলজি অনুযায়ী তারা নিজস্ব কর্মসূচি ঘোষণা করছে, কার্যক্রমগুলো পরিচালনা করছে। তবে আপনারা যেটা দেখছেন যে ছাত্র দল বা ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ বা আভ্যন্তরীণ মানে যে কোন্দলের বিষয়টা, এটা সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা যাচ্ছে। কার্যত বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই ছাত্র শিবির বা ছাত্র দলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো এগুলো তো এখনও পর্যন্ত রিমার্কেবল কোনো কিছুই ঘটে নাই। আমরা আশা করছি এই জিনিসগুলো ঘটবে না। তবে সোশ্যাল মিডিয়ায় যে কাদা ছড়াছড়িগুলো হচ্ছে, আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহিষ্ণুতা সহনশীলতার পরিচয় দিচ্ছি। ছাত্রদলের পক্ষ থেকে যে অকারেন্সগুলো হচ্ছে আন্তঃকোন্দলে বা পারস্পরিক মারামারির কারণেই তাদের নিজেদের আন্তঃকোন্দলেই দলের নেতাকর্মীরাই অনেকেই মারা যাচ্ছে, তো এগুলো তো বর্তমান ছাত্র সমাজ প্রত্যাশা করে না। তো এই জায়গাগুলোতে আমরা তাদেরকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবির বলছে যে নতুন বাংলাদেশে নতুনভাবে রাজনীতি করা, নতুন বন্দোবস্তের দিকেই চিন্তাভাবনা করতে হবে সব ছাত্র সংগঠনগুলোকে। এই জিনিসগুলো আমরা প্রত্যাশা করছি, দাবি করছি। ছাত্র দলের সাথে কার্যত যে ক্লাস সংঘর্ষ এটা অনলাইনের মাধ্যমে যতটুকু আপনারা দেখছেন, আমাদের কাছে মানে এমনি ময়দানে বা হচ্ছে কোনো ক্যাম্পাসে কার্যকর এরকম জাতীয় কোনো সংঘর্ষের ঘটনা তো এভাবে ঘটেনি। আমরা আশা করছি এটা ঘটবে না ইনশাআল্লাহ। তবে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি। বিশেষ করে যারা ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারির পদে থাকেন, তারা মানে গুজব ছড়ানো বা ব্লেম গেম খেলা, দায় চাপিয়ে দেয়া, এই জিনিসগুলো থেকে যদি বিরত থাকতে পারি, ছাত্ররা ভালো মেসেজ নেয়। আমাদের প্রতি একটা সমাজের প্রত্যাশা আছে, ছাত্র সমাজের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গিয়েছে। সুতরাং বৃহত্তর ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই কাদা ছড়াছড়ি মৌখিকভাবে অনলাইনে এগুলো বন্ধ করতে পারলে মানুষ আশাবাদী হবে এবং আমরা আশা করি সেই জায়গায় সবাই চিন্তাভাবনাকে পরিশীলিত করবে এবং সেভাবেই তাদের সংগঠনের কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে।